হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের যেখান থেকে গল্পটা শুরু করব, গতদিন আমরা লাস্ট ক্লাসে যে পর্যন্ত পড়েছিলাম সেটা হচ্ছে ভেরি সিক্রেট কানেক্টেড উইথ দ্য ম্যাজিক ফিশবোন। এই পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। তারপর থেকে দেখো আজকে পড়ছি। সো শি টুক আউট ফ্রম হার পকেট দ্য ম্যাজিক ফিশবোন। সো শি টুক আউট ফ্রম হার পকেট দ্য ম্যাজিক ফিশবোন। সুতরাং বা তারপর সে তার পকেট থেকে আশ্চর্য মাছের কাঁটাটি বার করল। দ্যাট হ্যাড বিন ড্রাইড অ্যান্ড রাবড অ্যান্ড পলিশড টিল ইট শোন লাইক মাদার অফ পার্ল। যেটিকে শুকনো করা হয়েছিল এবং ঘষা হয়েছিল, আর কি করা হয়েছিল, পালিশ করা হয়েছিল, যতক্ষণ না সেটি ঝিনুকের মতো মসৃণ বা চকচকে হয়। ঠিক আছে, তারপর কি হচ্ছে, শি গেভ ইট এ লিটল কিস অ্যান্ড উইশড ইট ওয়াজ স্যালারি ডে। সে কী করলো, সেই কাঁটাটিকে ছোট্ট একটি চুমু দিল এবং ইচ্ছা প্রকাশ করলো, কি ইচ্ছা প্রকাশ করলো, যে এটা আজকে মাইনের দিন। অ্যান্ড ইমিডিয়েটলি দ্য কিংস স্যালারি কেম র্যাটেলিং ডাউন দ্য চিমনি। তারপর কী হলো, ইমিডিয়েটলি ঠিক তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে রাজার মাইনে, দ্য কিংস স্যালারি, রাজার মাইনে, কেম র্যাটেলিং ডাউন দ্য চিমনি, চিমনি থেকে ঝনঝন এটা পড়লো, নিচে পড়লো। আর কি হচ্ছে, অ্যান্ড বাউন্সড ইনটু দ্য মিডল অফ দ্য ফ্লোর। বাউন্সড ইনটু দ্য মিডল অফ দ্য ফ্লোর, বাউন্স মানে বাউন্স খাওয়া বা লাফানো। তাহলে সেটা মেঝের উপরে লাফাতে লাগলো, সেই পয়সা বা মাইনেটা মাঝখানে, মেঝের মাঝখানে লাফাতে লাগলো। ইমিডিয়েটলি আফটার ওয়ার্ডস, ঠিক তারপরে বা তারপরে তৎক্ষণাৎ, যেরকম বলতে পারো, দ্য গুড ফেরি গ্র্যান্ড মারিনা কেম রাইডিং ইন এ ক্যারেজ ড্রন বাই 4 পিকক্স ড্রেসড ইন সিলভার অ্যান্ড গোল্ড। ঠিক তৎক্ষণাৎ বা তারপরে সেই দ্য গুড ফেরি গ্র্যান্ড মারিনা, সুন্দরী গ্র্যান্ড মারিনা, রাইডিং ইন, চড়ে আসলো। কিসে চড়ে আসলো? ইন এ ক্যারেজ, একটা গাড়িতে। সেই গাড়িটা কিসের দ্বারা পরিচালিত? ড্রন বাই 4 পিকক্স, 4টে ময়ূর দ্বারা টানা গাড়িতে চড়ে এলেন। এবং কেমন পোশাক পরিহিত ছিলেন? ড্রেসড ইন সিলভার অ্যান্ড গোল্ড, সোনালি এবং রূপোর পোশাকে সজ্জিত ছিলেন তিনি। কে ছিলেন? গ্র্যান্ড মারিনা। তারপরে কী হচ্ছে, আলিসিয়া মাই ডিয়ার, বলছে আমার প্রিয় আলিসিয়া, সম্বোধন করলো আর কি তাকে। সেইড দ্য চার্মিং ওল্ড ফেরি, কে বললেন? সুন্দরী বৃদ্ধ সেই পরী। হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো? হাউ ডু ইউ ডু মানে হাউ আর ইউ, তুমি কেমন আছো? দ্য প্রিন্সেস অ্যালিসিয়া এমব্রেসড হার, এমব্রেসড মানে জড়িয়ে ধরা। ঠিক আছে, কাকে জড়িয়ে ধরলো? সে গ্র্যান্ড মারিনাকে জড়িয়ে ধরলো। কে জড়িয়ে ধরলো? আলিসিয়া। গ্র্যান্ড মারিনা টার্নড টু দ্য কিং দেন, তারপরে গ্র্যান্ড মারিনা এবার use the fishbone sooner. I suppose you know the reason now. আমি মনে করছি বা আমার মনে হয় আপনি এখন কারণটি বুঝতে পেরেছেন বা কারণটি জানেন। Why Alicia did not use, কেন আলিসিয়া এটা ব্যবহার করেনি, দ্য ফিশবোন, মাছের কাঁটাটি, সুনার, তাড়াতাড়ি বা দ্রুত, কেন মাছের কাঁটাটি আলিসিয়া ব্যবহার করেনি, এই কারণটা আপনি এখন বুঝতে পেরেছেন বলে এটা আমার মনে হয়। দ্য কিং মেড হার এ শাই বাও, শাই মানে লজ্জা, লজ্জাজনক বা বিনম্র, এখানে বলতে পারে যে বিনম্র শ্রদ্ধা। দ্য কিং মেড হার এ শাই বাও, রাজা তাকে বিনম্র শ্রদ্ধা জানালেন। কাকে জানালেন? টু গ্র্যান্ড মারিনা, গ্র্যান্ড মারিনাকে। ইট অনলি রিমেইনস, said গ্র্যান্ড মারিনা in conclusion, to make an end to the fishbone, to make an end to the fishbone। তাহলে গ্র্যান্ড মারিনা কনক্লুশন, এবার শেষে কি বললেন, যে ইট অনলি রিমেন্স, এটা করতে বাকি রইল। কি করতে বাকি রইল? টু মেক অ্যান এন্ড টু দ্য ফিশবোন, মাছের কাঁটাটি নষ্ট করা। তাহলে মাছের কাঁটাটি নষ্ট করার কাজটি এখন বাকি রইল। পরিশেষে এটা গ্র্যান্ড মারিনা বললেন, বা শেষে গ্র্যান্ড মারিনা এটা বললেন।
সো শি টুক ইট ফ্রম দ্য হ্যান্ড অফ দ্য প্রিন্সেস আলিসিয়া, সুতরাং সে বা গ্র্যান্ড মারিনা প্রিন্সেস আলিসিয়ার কাছ থেকে মাছের কাঁটাটি নিয়ে নিল। অ্যান্ড ইট ওয়াজ ইনস্ট্যান্টলি গ্র্যাবড। ইনস্ট্যান্টলি গ্র্যাবড মানে ঠিক তৎক্ষণাৎ চেপে ধরলো বা আঁকড়ে ধরলো। বাই এ লিটিল স্ন্যাপিং পাক ডগ নেক্সট ডোর। পাক ডগ মানে নাক চ্যাপটাওয়ালা কুকুর, ঠিক আছে? এই যে ছবিটা দেওয়া আছে নাক চ্যাপটাওয়ালা, এদেরকে বলা হয় পাক ডগ, ঠিক আছে? তো কি বলছে? ইট ওয়াজ ইনস্ট্যান্টলি গ্র্যাবড বাই দ্য, সেখানে বলতে পারো পাশের বাড়ি। তৎক্ষণাৎ পাশের বাড়ি থেকে চ্যাপটা নাকওয়ালা কুকুরটি সে মাছের কাঁটাটি কেড়ে নিয়ে কামড়ে ধরল, ঠিক আছে? এই হচ্ছে আজকের পড়া। এবার এখানে কিছু কিছু শব্দ অজানা আছে যেগুলো আমি বলে দিচ্ছি, দেখো। যেরকম র্যাটলিং মানে ঝনঝন শব্দ, ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে, আফটারওয়ার্ডস মানে পরে, ক্যারেজ মানে গাড়ি, আচ্ছা, চার্মিং মানে সুন্দরী, এমব্রেসড মানে জড়িয়ে ধরল, পাস্ট টেন্সে আছে। তারপরে রিমেন্স মানে হচ্ছে থাকা বা বাকি থাকা, রিমেন্স। টু মেক অ্যান এন্ড মানে হচ্ছে নষ্ট করে দেওয়া, ঠিক আছে? এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড বলতে পারো, একটা শব্দ কিন্তু অনেকগুলো শব্দ নিয়ে গঠিত। টু মেক অ্যান এন্ড নষ্ট করে দেওয়া। গ্র্যাবড মানে আঁকড়ে ধরা। স্ন্যাপিং, স্ন্যাপিং মানে বলতে পারো যে কামড়ে ধরলো, বাইট করলো আর কি, ঠিক আছে? তো এই মোটামুটি পড়া। তোমরা লাইন বাই লাইন লিখবে, লিখে সেগুলোর বাংলা মানে লিখবে, এগুলো তোমাদের এইচটি থাকবে। আর দেখো এখানে যে ওয়ার্ড নোটসগুলো আছে এগুলো ভালো করে পড়ার চেষ্টা কর, পড়ে মানে বোঝার চেষ্টা করে। বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবে। এই ইংলিশ ওয়ার্ডের ইংলিশ মানে এগুলো জানা খুবই প্রয়োজন। মিজারেবলি মানে ভেরি আনহ্যাপিলি, খুব অখুশি। র্যাটলিং মানে কি? মেকিং এ সিরিজ অফ শর্ট লাউড সাউন্ডস, বলছে একটা শব্দ যেটা বারবার হচ্ছে। বাই হিটিং এগেন্স্ট সামথিং হার্ড, কোনো কিছুর বিরুদ্ধে আঘাত নিয়ে, মানে সে মেঝেতে আঘাত পড়ে পড়ে যে শব্দটা হচ্ছিল আর কি, ওটাই বলছে। গ্রাব মানে টুক হোল্ড অফ সাম, ধরার প্রবণতা, ঠিক আছে? এইচটি করবে অ্যাক্টিভিটি 6 ট্রু ফলস, এগুলো করবে। ওয়ান মর্নিং আলিসিয়া ফাউন্ড দ্য কিং টু বি ভেরি হ্যাপি, মানে বুঝে তোমার যেটা মনে হয় সেটা সেইভাবে লিখবে, কোনটা ট্রু কোনটা ফলস। আবার কি বলছে? গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার। এবার কোনটা ট্রু কোনটা ফলস হলো এবং কেন ট্রু হলো বা কেন ফলস হলো, কী জন্যে ফলস হয়েছে সেই সপক্ষে এখানে যুক্তি দিতে হবে। মানে সে এমন একটা সেন্টেন্স লিখতে হবে যেন এই কারণে এটা ট্রু হয়েছে বা এই কারণে এটা ফলস হয়েছে। সাপোজ যদি প্রথমটা মনে হয় যে ওয়ান মর্নিং আলিসিয়া ফাউন্ড দ্য কিং টু বি ভেরি হ্যাপি, এই লাইনটা দেখে তোমার মনে হলো ট্রু বা ফলস, তাহলে কেন ট্রু হলো বা কেন ফলস হলো, মানে কোন লাইনটা দেখে তোমার মনে হলো, টেক্সট বইয়ের মানে গল্পের কোন লাইনটা দেখে তোমার মনে হলো যে এটা ট্রু বা এটা ফলস, সেই লাইনটা তোমাকে এখানে লিখে দিতে হবে। তারপরে কি অ্যাক্টিভিটি 7-এ কোশ্চেনগুলো করবে। হোয়াই ওয়াজ দ্য কিং ফিলিং মিজারেবল, কেন রাজা দুর্দশাগ্রস্ত অবস্থা মনে করছে বা দুঃখিত মনে করছে। হোয়াট ওয়াজ টু অ্যালিসিয়া দ্য রাইট মুভমেন্ট ফর আস্কিং হেল্প ফ্রম আদার্স, কোন মুহূর্তটা আলিসিয়ার মতে ছিল যে এটাই হচ্ছে সঠিক সময় অন্যদের কাছ থেকে সাহায্য চাওয়ার। হাউ ডিড দ্য কিং গেট হিজ স্যালারি, কীভাবে রাজা তার স্যালারি পেল। হোয়াই ডিড গ্র্যান্ড মারিনা উইশ টু মেক অ্যান এন্ড অফ দ্য ফিশ বোন, কেন সেই বৃদ্ধ ম্যারিনা ইচ্ছা প্রকাশ করলো এই মাছের কাঁটাটিকে নষ্ট করার। তো এই কোয়েশ্চেনগুলো লিখবে। এবার এখানে কিছু কিছু সেন্টেন্স আছে, দেখো। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দে হ্যাড সেভারাল চিলড্রেন, তাদের অনেকগুলো সন্তান ছিল। উপরের দুটো বাক্যগুলোই আইডিয়াস অ্যান্ড ফ্যাক্টস আর এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ স্টেটমেন্টস, ঠিক আছে? বলছে
যে এই দুটো যে বাক্য, সেই দুটো বাক্য কী 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 সম্পর্কে আমাদেরকে ইনফরমেশান দিচ্ছে। একটা হচ্ছে আইডিয়া, ধারণা, আর হচ্ছে ফ্যাক্টস, ঘটনা কেমনভাবে প্রকাশ করছে, এক্সপ্রেস মানে প্রকাশ করা, কেমনভাবে প্রকাশ করছে, ইন দ্য ফর্ম অফ এ স্টেটমেন্ট, বিবৃতি রূপে প্রকাশ করছে। তারপরে কি বলছে, ইউজ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস ইন দ্য ফর্ম অফ এ স্টেটমেন্ট। এখানে উল্টোপাল্টা শব্দ আছে, তোমাকে সাজিয়ে শব্দগুলো লিখতে হবে, লিখে একটা সেন্টেন্স তৈরি করতে হবে, মানে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে, অর্থপূর্ণ একটা বাক্য তৈরি করতে হবে। আর কি বলছে, দ্য অ্যাভাব সেন্টেন্সেস মেক স্টেটমেন্টস অর অ্যাসারশনস। হচ্ছে উপরে যে বাক্যগুলো আছে সেগুলো বিবৃতি আকারে গঠিত হয়েছে, ঠিক আছে, বিবৃতি আকারে। স্টেটমেন্ট মানে বিবৃতি, অ্যাসারশন মানেও বিবৃতি। দিস কাইন্ডস অফ সেন্টেন্সেস আর কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্সেস। বলছে এই ধরনের বাক্যকে বর্ণনামূলক বাক্য বলে, বর্ণনামূলক, ঠিক আছে। তারপর কি বলছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো। ইউ হ্যাভ নো মানি অ্যাট অল, বাবা তোমার কাছে কি কোনো পয়সা নেই। তাহলে দুটো প্রশ্নই কিন্তু জিজ্ঞাসা করছে। ইন বোথ দিস সেন্টেন্সেস, এই উভয় বাক্যে আইডিয়াস অ্যান্ড ফ্যাক্টস, ধারণা এবং ঘটনা, আর বিং এক্সপ্রেসড, প্রকাশিত হচ্ছে, ইন দ্য ফর্ম অফ কোশ্চেন, প্রশ্নরূপে প্রকাশিত হচ্ছে। তাহলে উল্টোপাল্টা শব্দ এখানে দেওয়া আছে, তোমাকে সঠিকভাবে সাজিয়ে সেগুলো একটা সেন্টেন্স গঠন করতে হবে, একটা প্রশ্নবাচক সেন্টেন্স গঠন করতে হবে। এবার বলছে, দ্য অ্যাভাব সেন্টেন্সেস আস্ক কোশ্চেন্স। উপরের বাক্যগুলো প্রশ্ন করছে। দিস কাইন্ড অফ সেন্টেন্সেস আর কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ধরনের বাক্যগুলিকে কী বলা হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সেস বা প্রশ্নবোধক বাক্য। এইবার এখানে কিছু তোমাদের অ্যাক্টিভিটিস দিয়েছে, বলছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর অ্যাসার্টিভ অ্যান্ড হুইচ আর ইন্টারোগেটিভ। যে সব বাক্যগুলো দেওয়া আছে এখানে, এর মধ্যে কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স আর কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটা লিখতে হবে। অ্যাক্টিভিটি 9 এতে কী বলছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ। তাহলে এখানে যে আন্ডারলাইন শব্দ যেগুলো আছে, পুওর, সুনার, লিটিল, কনক্লুশন, এর বিপরীত শব্দগুলো এখানে লিখতে হবে। আই হেল্পড এ পুওর গার্ল ইয়েস্টারডে, হি কেম সুনার দ্যান এক্সপেক্টেড, ঠিক আছে। আই স এ লিটিল প্লান্ট বাই দ্য রোড সাইড, শি রেড দ্য কনক্লুশন অফ দ্য নোভেল। প্রত্যেকটা পুওর, সুনার, লিটিল, কনক্লুশন, এগুলোর বিপরীত শব্দ তোমাকে লিখতে হবে। পুওর মানে গরিব, সুনার মানে তাড়াতাড়ি, লিটিল মানে কি কম বা ছোট, কনক্লুশন মানে পরিশেষে। 9 বি, এটা করার চেষ্টা করবে, এটাও তোমাদের এইচটি থাকবে। মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ফ্ল্যাশড মানে কি ঝলক বা ঝলসে ওটা, এই দিয়ে একটা বাক্য গঠন করবে। প্রেজেন্ট মানে হচ্ছে ঠিক আছে। আর ডিরেক্টেড মানে কি নির্দেশ দেওয়া। তো এই দিয়ে কিছু কিছু বাক্য তোমাকে তৈরি করতে হবে, ঠিক আছে। তো এইগুলো করার চেষ্টা করবে। আর কোনো প্রশ্ন সম্পর্কে যদি কোনো অসুবিধা হয় বুঝতে আমাকে জিজ্ঞাসা করবে। অ্যাক্টিভিটিসগুলো যে কাজগুলো দিলাম, কারোর কোথাও প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবে, পার্সোনালি জানাবে, ঠিক আছে। সো আজকের ক্লাস এ পর্যন্তই। থ্যাংক ইউ।